এই যে সারের এখন সংকট, ঠিক কি না? সার পাওয়া যাচ্ছে না। একজন কৃষক বলতেছে যে কালকে রাত্রে এক গাড়ি সার নামলো, আজকেই সার দিচ্ছে না, কারণটা কি? সকালবেলায় এক গাড়ি সার শেষ হয়ে গেল, এটা কি সম্ভব? অন্তর্বর্তীকালীন সরকার, মাজলুমদের রক্তের ওপরে আপনি সরকার হয়েছেন, ঠিক কি না? মাজলুমদের রক্তের ওপরে যাতে এই দেশে কোনো চাঁদাবাজি না হয়, মানুষ যেন জুলুমের শিকার না হয়, এই সিন্ডিকেট নামক জুলুমের দ্বারা সাধারণ কৃষকরা তারা নির্যাতিত, অবহেলিত, হতাশ। এই যে কৃত্রিম সংকট তৈরি করে আমরা সার এগুলো আমরা যে নিচ্ছি, অনেকে বেশি টাকা দিয়ে আমরা নিচ্ছি, গোপনে নিচ্ছি না? তাহলে আপনি কেন নেবেন? আমাদের দায়িত্ব হলো যে আমরা যারা প্রশাসনে আছে তারা কি করেন, টিউনো সাহেব কি করেন, ম্যাজিস্ট্রেট কি করে, পুলিশ প্রশাসনের ওসি কি করে, আমাদের এই সারের জন্য এই ইমানদারদেরকে ইমানের বলে বলিয়ান হয়ে সিন্ডিকেটকে ভাঙার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ টিউন অফিসের সামনে আমরা এর মানববন্ধন করব, দাবি জানাবো যে এই কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে, আপনারা কি করেন, ঠিক কি না? প্রশাসন কি করে? প্রশাসন যদি শক্ত হয়, সার আর নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে মানুষ আর কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারবে না। আলোচনার প্রসঙ্গ হলো কৃত্রিম সংকট। এক কথায় যেটা আমরা বুঝি, সিন্ডিকেট বুঝি। এই সিন্ডিকেটটা কি এবং কোরআন হাদিসে এই সিন্ডিকেট যারা করে, অবৈধভাবে যারা মজুদদারি করে, তাদের পরিণতিটা কি, ইসলামী আর কোন নির্দেশনা, কোন হুকুমত, শাস্তির বিধান আছে কিনা, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। যেহেতু সময় সংক্ষেপ, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ব্যবসা অবশ্যই হালাল, ঠিক কি না? আল্লাহ পাক বলতেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ব্যবসা হালাল, কিন্তু ব্যবসার মধ্যে এমন কিছু কর্মকাণ্ড আছে যেগুলোর কারণে ব্যবসাটা আর হালাল থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইহতাকারা ফাহুয়া খাতিউন। যে ব্যক্তি কৃত্রিম সংকট তৈরি করার জন্য মাল, ব্যবসায়ী পণ্য যারা মজুদ করে রাখে, তারা হচ্ছে পাপী। তারা কি? তারা হচ্ছে ক্রিমিনাল, তারা হচ্ছে পাপী। এই যে সিন্ডিকেট বলা হচ্ছে, সিন্ডিকেটটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিন্ডিকেট? সিন্ডিকেটের সংজ্ঞাটা কি? সিন্ডিকেট দ্বারা কি বোঝায়? সিন্ডিকেটটা হলো এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস অর অর্গানাইজেশনস কম্বাইন্ড টু প্রমোট সাম কমন ইন্টারেস্ট। অর্থাৎ কিছু মানুষের একটা দল অথবা কিছু সংগঠন যারা সাধারণ লাভকে বৃদ্ধির জন্য, কিসের জন্য? সাধারণ লাভটাকে বৃদ্ধির জন্য যারা একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়ে থাকে। তার মানে হলো সাধারণ লাভটা কি? যেমন একটা কীটনাশক ঔষধ নিত্য প্রয়োজনীয় কিনা, এখন আমাদের প্রায় নিত্য প্রয়োজনীয় হয়ে পড়েছে। এটা একটা দোকানে দেখবেন যে দাম অন্য পাশের দোকানে 2-1 টাকা কম বেশি হতে পারে, ঠিক কিনা? নিত্য প্রয়োজনীয় তেল, চাল, ডাল নিত্য প্রয়োজনীয় কিনা? এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যতে সাধারণ লাভ 2-1 টাকা কম বেশি হতে পারে, ঠিক কিনা? তাই বলে একজন থেকে 100 টাকা আর একজন থেকে 150 টাকা এরকম তো বিক্রি হয় না, হয় কি? হলে সেটা কি কেউ নিবে না। তাহলে সাধারণ যে লাভ
সেই লাভটাকে বৃদ্ধি করার জন্য কিছু ব্যক্তি অথবা কিছু সংগঠন তারা ঐক্যবদ্ধ হয়ে থাকে। এই যে ঐক্যবদ্ধ হওয়াটা, যে আমরা এই মূল্যেই বিক্রি করব, আমরা সংকট তৈরি করব ইচ্ছা করে, এটা হচ্ছে সিন্ডিকেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষদেরকে ভোগান্তির জন্য, নিজের লাভকে বৃদ্ধি করার জন্য কৃত্রিম সংকট দ্বারা তৈরি করবে। আল্লাহ পাক তাদের জন্য দুইটা শাস্তির কথা বলেছেন। কয়টা শাস্তি? এক নম্বর হলো, সিন্ডিকেট করে তারা যতই লাভ করুক না কেন, এক নম্বর হলো তারা গরিব হয়ে যাবে। কি হবে? আর অন্য একটা আল্লাহর গজব হলো, সে ব্যক্তি কুষ্ঠরোগে আক্রান্ত হবে। কন্যা আউযুবিল্লাহ। সেই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদারগণ, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ তোমরা নিজেদের সম্পদের সাথে একত্রিত করে তোমরা ভক্ষণ করো না। কন্যা আউযুবিল্লাহ। তাহলে সিন্ডিকেট যা করতেছে, অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করতেছে কিনা? করতেছে কিনা? ইচ্ছা করে কৃত্রিম সংকট তৈরি করতেছে। অথচ আপনি যদি সৎ ব্যবসায়ী হতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আত-তাজিরুস সাদিকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আপনি যদি একজন সৎ এবং বিশ্বস্ত, যদি নিরাপদ ব্যবসায়ী হতে পারেন, আপনার হাসর হবে নবীদের সাথে, মা'আন নাবিয়্যিন নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিন সাহাবাদের সাথে, ওয়াস শুহাদা শহীদদের সাথে, ওয়াস সালিহিন এবং নেককারদের সাথে। কিন্তু এই যে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে, এর দ্বারা মানুষের উপর জুলুম করা হচ্ছে, ঠিক কি না? এই সমস্ত কার্যকলাপ যারা করে তারা মুনাফিক। তারা কি? তারা মুনাফিক এবং জালেম। কারণ দেখবেন যে সমস্ত ব্যক্তিরা সিন্ডিকেট করে, তাদের ভাষা এমন হয় যেন সত্যি কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। এই যে সারের এখন সংকট, ঠিক কি না? সার পাওয়া যাচ্ছে না। আমার দেশের গরিব কৃষক কষ্ট করে তারা জমিতে ফসল ফলায়, কিন্তু এই কৃত্রিম সংকট সৃষ্টি করে আজ কৃষক হতাশ। জমি আছে, চাষ করতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, ঠিক কি না? একটা হতাশা কাজ করতেছে, অনেক বেশি মূল্য দিয়ে সার কিনতে হচ্ছে। এটা কোনো মুমিনদের কাজ হতে পারে না, এটা হচ্ছে মুনাফিকদের কাজ। কাদের কাজ? মুনাফিকদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবসায়ীদের ক্ষেত্রে বলেছেন, যদি কোনো ব্যক্তি সওয়াবের আশায়, মানুষের কল্যাণের জন্য যদি কোনো কিছু আমদানি করে এবং আমদানি করার কারণে যদি আমদানি করে, তাহলে সেটা পাওয়া জনসাধারণের জন্য সহজলভ্যতা হয়ে গেল, ঠিক কি না? সহজে পাওয়া যাবে। নবীজি বলেন, ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে শহীদের মর্যাদা লাভ করবে। কোন সুবহানাল্লাহ। আর সিন্ডিকেট করা হচ্ছে কত জঘন্য একটি স্বভাব। খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামদের পরবর্তী সময়ে মুসলমানরা যখন রাষ্ট্র পরিচালনা করেছিল, তখন এই বাজার যেন কারো নিয়ন্ত্রণে না আসতে পারে, সেই জন্য মুসলিম নেতৃবৃন্দ খোলাফায়ে রাশেদার ওনারা বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিতাবের মধ্যে আসছে, উনি বাজারে চাবুক নিয়ে ঘুরতেন। কি করতেন? চাবুক নিয়ে ঘুরতেন। বাজারের কি অবস্থা, কেউ যেন সিন্ডিকেট করতে না পারে, অবৈধভাবে যেন মানুষকে যেন জিম্মি করে যেন অতিরিক্ত মুনাফা লাভ করতে না পারে, এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব পালন করেছেন।
চাবুক নিয়ে বাজারের মধ্যে ঘুরেছেন। তাহলে ইমানদার যারা হবে সে সমস্ত রাষ্ট্রনায়কদের দায়িত্ব হলো বাজার যেন কোনো ব্যক্তি নিজের কন্ট্রোল নিতে না পারে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাবো, আমরা এখান থেকে জানাবো ইনশাআল্লাহ, যেহেতু মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে এগুলো কথা ছড়িয়ে যাচ্ছে, ঠিক কি না, দেশের বাহিরে, আমরা জানাবো অন্তর্বর্তীকালীন সরকার, মাজলুমদের রক্তের ওপরে আপনি সরকার হয়েছেন, ঠিক কি না, মাজলুমদের রক্তের ওপরে যাতে এই দেশে কোনো চাঁদাবাজি না হয়, মানুষ যেন জুলুমের শিকার না হয়। এই সিন্ডিকেট নামক জুলুমের দ্বারা সাধারণ কৃষকরা তারা নির্যাতিত, অবহেলিত, হতাশ। এই অবস্থার থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আল্লাহর হস্তে দাওয়াত জানাবো, তারা যেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ যথাযথ পদক্ষেপ যেন তারা গ্রহণ করেন। আমাদের কি কাজ হবে? এই যে কৃত্রিম সংকট তৈরি করে আমরা সার এগুলো আমরা যে নিচ্ছি, অনেকে বেশি টাকা দিয়ে আমরা নিচ্ছি, গোপনে নিচ্ছি না? তাহলে আপনি কেন নেবেন? আমাদের দায়িত্ব হলো যে আমরা যারা প্রশাসনে আছে তারা কি করেন, টিউনো সাহেব কি করেন, ম্যাজিস্ট্রেট কি করে, পুলিশ প্রশাসনের ওসি কি করে, আমাদের এই সারের জন্য এই ইমানদারদেরকে ইমানের বলে বলিয়ান হয়ে সিন্ডিকেটকে ভাঙার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ টিউন অফিসের সামনে আমরা এর মানববন্ধন করব, দাবি জানাবো যে এই কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে, আপনারা কি করেন, ঠিক কি না? প্রশাসন কি করে? প্রশাসন যদি শক্ত হয়, সার আর নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে মানুষ আর কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারবে না। এগুলো প্রতারণা কিনা বলেন? একজন কৃষক বলতেছে যে কালকে রাত্রে এক গাড়ি সার নামলো, আজকে সার দিচ্ছে না, কারণটা কি? সকালবেলা এক গাড়ি সার শেষ হয়ে গেল, এটা কি সম্ভব? খেয়াল করুন, এর মানে হচ্ছে প্রতারণার মাধ্যমে অধিক হারে মুনাফা লাভের ইচ্ছা, তাই কিনা? নবীজি বলতেছেন মান গাসসা ফালাইসা মিন্না। মিডিয়ার মাধ্যমে প্রচার হয়ে যাবে, আমি আল্লাহর ওয়াস্তে রাসূলুল্লাহর হাদিস জানিয়ে দিচ্ছি, যারা এসব করতেছেন তারা জনসাধারণের সাথে প্রতারণা করতেছেন, ঠিক কিনা? এই প্রতারণা যারা করবে তারা নবীজির উম্মত না, যে নবীজির শাফাত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। আর সিন্ডিকেট করার কারণে যদি যে সমস্ত অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করতেছেন তারা যদি এই হাদিসের আলোকে তারা যদি নবীজির উম্মত না হয়, তারা মানে তারা কিয়ামতের দিনে জান্নাতেও যেতে পারবে না, ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক যতটুকু আলোচনা হলো, এই সিন্ডিকেটধারীদেরকে আল্লাহ পাক সঠিক সমঝ দান করুন, যে সম্পদ থেকে যাবে, টাকা পয়সা থেকে যাবে, যে আমি থাকবো না, আমি যদি এসব সিন্ডিকেট করি আমি উম্মত নবীজির হতে পারবো না। এই সঠিক সমঝ যেন আল্লাহ পাক এই জাতিকে দান করেন। যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা এসব করতেছেন তাদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত নসিব করেন। পড়ছি আল্লাহুম্মা আমিন।